তো নমস্কার বন্ধুরা, চলে আসলাম আলু খাতে। অনেক দিন পর আলুর জমিতে আসলাম, কারণ শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা সঠিক সময় তো আপনাদেরকে দিতে পারিনি। তো এই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এই যে আলু মোটামুটি আমাদের আলু হারভেস্টিংয়ের সময় এসেছে, সেটা কিন্তু এটা লাল আলুর কথা বলছি। যে আমরা পরে সাদা আলু বা পোকরাজ আলু, জ্যোতি আলু, যেই আলুগুলো পরে লাগিয়েছি সেগুলো তো এখনও হারভেস্টিংয়ের সময় আসেনি। তো এখন কথাটা হচ্ছে আলুটা আপনারা কি প্রসেসে বিক্রয়টা করলে সবথেকে বেশি লাভবান হতে পারবেন। এই যে আমাদের আলু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আলু গাছের মোটামুটি বয়স হয়ে আসছে। বুঝতে গাছের রং, পাতার চেহারা দেখেই বুঝতে পারছেন যে হালকা লাল হতে ধরেছে, কারণ আলুর বয়স হয়ে আসছে মোটামুটি হারভেস্টিং করার। তো এখন মূল বিষয়টা যেটা হচ্ছে আলুটা, এই আলুটাই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 1 বিঘা জমি আলু রয়েছে। এই আলুটা যদি আমরা এই সময় হারভেস্টিং করি তো মোটামুটি ধরে নেন 60 বস্তা, 60-65 বস্তা আলু বেরোবে এখানে। এটা নিম্নের কথা বললাম। যদি এখানে আমরা 60 বস্তা আলু পাই, আমাদের এই মুহূর্তের আজকের দিনের বাজার কথা বলছি, আজকে বালুঘাট আমাদের মেন বাজারটা, বালুঘাট, গঙ্গারামপুর, এইসব এলাকার আমি বাজারটার কথা বলছি। এই বাজারগুলো আমরা ধরি, আমাদের ঠিক মিডিল পয়েন্টে বাড়ি, দুই সাইডেই প্রায় একই হয়। তো এখন কথাটা হচ্ছে এই সময় যদি আমরা আলুটা বিক্রি করি, মোটামুটি আমাদের 900 টাকা 800 টাকা দিচ্ছে, মানে বাজার যে প্যাকেট, আলুর প্যাকেট 50 কেজি প্যাকেটের কথা বলছি। অর্থাৎ কুইন্টালে আপনাদের হলো ধরে নেন 2000 নিচ্ছে না, 2000 দু-একদিন আগে নিয়েছিল, এখন 2000 নিচ্ছে না, 1800-1900 এই মুহূর্তে নিচ্ছে। তো এখন কথাটা হচ্ছে এই সময় যদি আমরা আলুটা বেশি গড়ে হলেও যদি আপনাদের 60 বস্তা আলুটা এই জমিতে আমরা পাই, তাহলে কিন্তু আলুটা মোটামুটি ধরে নেন এই না হলেও 50,000 টাকার আলু একবারে হারভেস্টিংটা হবে। এখন এখানে একটা বিষয় আছে, এই আলুটাই যদি আমরা ধরে নেন হিমঘরে রাখলাম, হিমঘরে রাখলে আলুটার অসুবিধা হয় কি, হিমঘরে রাখার পর হিমঘরে নিয়ে যাওয়ার যে খরচটা আছে আমাদের এখান থেকে বস্তায় 30 টাকা বস্তা নিয়ে যেতে লাগে। 30 টাকা বস্তায় নিয়ে গেলাম, আবার 30 টাকা বস্তা আনতে লাগলো, 60 টাকা লাগলো, এবং হিমঘরের চার্জ যেটা আছে সেটা আমাদের এখানে 110 টাকা, এই 100 টাকা পড়ে। তার মোটামুটি 160 টাকা আপনাদের কিন্তু বস্তা প্রতি চলে গেল। তাহলে এবার হিসাবটা করে বুঝে সুঝে আপনারা আলুটা করবেন। কিন্তু আবার আমার কথা শোনেন, আমার কথা শুনে আপনারা সব আলু বিক্রয় করে দিবেন তাহলে কিন্তু হবে না। কারণ আপনারা কী প্রসেসে আপনাদের বাজারজাতের এরিয়া, আবার পরে আলুর চাহিদাটা কীরকম কী হয় সেই হিসাবে কিন্তু আপনারা আলুটা হিমঘরে চাইলে, যারা আমার থেকেও যারা বড় বড় কৃষক আছে, আমরা এই আলুটা অল্প দিনে হারভেস্টিং করে বিক্রয় করে দেবো। কারণ আমাদের যেহেতু আলু আরও আছে, ওই যে জ্যোতি বা পোকরাসটা, সেই আলুটা আমরা কিছু হিমঘরে রাখবো। মানে এক কথায় দুটো বাজারেই যেন সঠিক ধরতে পারি। একবারে সব আলু বিক্রয় করে দিলাম, দেখলেন যে লাভ হলে তো হলো, যা লাভ হলো হলো, আর লস যদি হয়ে যায় পরে দেখা গেল যে এমন সময় হয় যে আলুর কিনো বছর দেখা যায় যে আলু একেবারে দাম কম, এই পরে 10 টাকা কেজি লেগে যায়, তাহলে কিন্তু কি আমাদের লস হয়ে যায়। তো আমরা করি কি, ধরে নেন 1-1.5 বিঘা মাটির আলু সঙ্গে সঙ্গে বিক্রয় করে দিই, এবং 2 বিঘা মতো আলু রেখে দিই হিমঘরে। তাহলে যেটা যদি প্রথম চান্সে একটু এখন লাভটা হয় বেশি প্রথমে করে, কিন্তু দেখা যায় যে সামনে বছর, যেমন গত বছর কথা বলছি, গত বছর কিন্তু আলুর দাম ব্যাপক পেয়েছি। গত বছর আলু 25 টাকা পাইকারি দিয়েছি, সেটা নর্মাল আলুর কথা বলছি, কিন্তু গত বছর লাভটা বেশি হয়েছে। এই বছর সেই হিসাবের তুলনায় দেখা গেল যে আলু রেখে সামনে বছর 25 টাকা পেলামে না হিমঘরে রেখে, তাহলে তো আমাদের আলুটা চাষ করে লস হয়ে যাবে। তাই সেই জন্য কৃষক বন্ধুদের একটা কথা বলবো, যদি আপনারা আলুটা রাখতে চান, কিছু আলু রাখতে পারেন, আবার কিছু বিক্রয় করতে পারেন। হওয়ার কথাটা হচ্ছে সব আলুই রাখি দিতে পারেন, কারণ অনেক আমাদের এদিকের অনেক বড় বড় যারা সিনিয়র ব্যবসায়িক আছে, তারা আবার আমাদের কাছ থেকে আলুগুলো কিনে সরাসরি হিমঘরে রাখছে। নিশ্চয়ই তাদের লাভ না হলে তারা কি আর হিমঘরে রাখবে? সেই জন্য আপনারা আপনাদের বাজার যে এরিয়াটা বুঝে সুঝে আপনারা কিভাবে আলুটা ক্রয় করেন। আপনাদের তো নিজস্ব কৃষিকাজ এতদিন ধরে করছেন, যেহেতু আপনাদের তো নিজস্ব একটা আইডিয়া আছে যে আলুটা আমরা এই সময় যদি পরে রাখি তাহলে কীরকম দাম পেতে পারি, এবং এখন যদি আগেই আমরা তুলে বিক্রয় করে দিই তাহলে কীরকম পেতে পারি। কারণ জ্যোতি আলুটার ক্ষেত্রে কিন্তু আপনারা জ্যোতি বা পোকরা যেগুলো আমরা পরে লাগিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি কেউ রাখে, কেউ বিক্রি করে দেয়, তখন কিন্তু বাজার দরটা আরও কমে যাবে। কারণ এখন মোটামুটি 18-19 টাকা আছে, দেখবেন যে আরও 10-15 দিন পর আরও একটু কমে যাবে। সেই জন্য বন্ধুরা আলু আপনারা সেটা আপনাদের বাজারের কথা মাথার খেয়াল রেখে আপনারা আলুটা হিমঘরেও রাখতে পারবেন, চাইলে আপনারা সঙ্গে সঙ্গেও বিক্রি করে দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন সকল কৃষক বন্ধুদের কাছে, যাতে কৃষক বন্ধুরা পেয়ে উপকৃত হতে পারে। এবং চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখবেন, যেন কৃষি বিষয়ে যে কোনো ভিডিও সহজে আপনার কাছে পৌঁছে যায়। কৃষিকে উন্নতি
করে যদি আমাদের কৃষকের যদি উন্নতি হয় তাহলে কিন্তু নিজে একটা গর্ব, আমাদের দেশের গর্ব যে কৃষকেরা উন্নতি করে। আমাদের দেশকে উন্নতি করতে হলে কিন্তু কৃষিকে আগে উন্নতি করতে হবে, কারণ কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। তো এই বলে আজকে বন্ধুরা ভিডিওটি শেষ করছি। নমস্কার।